হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আজকের আপনারা খুব ভালো আছেন। যেহেতু আজকের ঈদের দিন, তো ঈদের দিন আজকের আমি কি বানালাম সেগুলো আপনাদের মাঝখানে আমি শেয়ার করব। তো দেখুন, এখানে আমি সিমাই নিয়ে নিয়েছি, আর এটা এমনি ভাজা সিমাই, তাও আমি একটু কড়াতে ভেজে নিয়েছি, ওটা আমি ঝোল করার জন্য রেখেছি। আর এখানে সাদা তেল দিয়ে আবারও সিমাই আমি ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি একটু হালকা করে ভেজে নেওয়ার পরে ওটা নামিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে পানি নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি গরম মশলা, তেজপাতা, কিছু মশলা, কিশমিশ, সাদা তেল, চিনি, লবণ। এখানে দিয়ে দেব নারকেলের পেস্ট 2 চামচ, দিয়ে ভালো করে আমি এটাকে ফুটিয়ে নেব। নাড়িয়ে নিয়ে আমি ফুটিয়ে নেব এটাকে। দেখুন, সব কিছু দেওয়া হয়ে গিয়েছে, আর আমার এটা ফুটতে চলেছে। দেখুন, অনেকটাই গরম হয়ে গিয়েছে, তো ফুটছে, দেখতে পাচ্ছেন। এখানে আমি সিমাইগুলো দিয়ে দেব। সিমাইগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে আমি শুকনো করে ঝরঝরে সিমাই বানাচ্ছি এটা। তো আপনারা এইভাবে বাড়িতে যদি সিমাই একবার বানান, তাহলে খুব সুন্দর হবে। দেখুন, এইভাবে আমি নাড়িয়ে আমি পুরো সিমাইটা শুকনো করে নেব। আর এই শুকনো হয়ে গেলে আমি পাকার হাওয়ায় নিয়ে যাব, নিয়ে আবারও ভালো করে নাড়িয়ে শুকনো করে আমি একটি পাত্রে তুলে নেব। আর ঝোল সিমাইয়ের জন্য এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, দুধটা ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি, কাজু, কিশমিশ, তেজপাতা, এখানে এলাচ থেঁতো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে ভালো করে আমি নাড়িয়ে আবারও ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে আমি সিমাই দিয়ে দেব। আপনারা সিমাই দিলে যদি ঘন হয়ে আসে, তাহলে আপনারা পানি দিয়ে দেবেন। যতটুকু পানি লাগবে ততটুকুই দেবেন। বেশি ঘন হয়ে গেলে ওটা আবার জমে যাবে, মানে পুরো জড়িয়ে যাবে। একটু ঝোল রাখতে হয় এই সিমাইটা। ঝোল রাখলে তারপরে এটা ঝোল থাকবে, নাহলে শুকিয়ে যাবে। তো দেখুন, আমার সিমাইটা রেডি হয়ে গিয়েছে, দুটো সিমাই। দেখুন, ঝোল সিমাই আর ঝরঝরে সিমাই দেখেই বুঝতে পারছেন যে কতটা ঝরঝরে হয়েছে সিমাইটা। দেখুন, এ দুটো আমার রেডি হয়ে গিয়েছে, আর আমি ছোলার ডালের হালুয়া বানাবো। তো দেখুন, এখানে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি, 500 গ্রাম ছোলার ডাল। ছোলার ডালটাকে সিদ্ধ করে নেব, নিয়ে আমি মিক্সচারে বেটে নেব। নেওয়ার পরে এখানে দেখুন, আমি কড়া বসিয়ে দিয়েছি, আর এখানে 200 গ্রাম সাদা তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে আমি ডালচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি তেলের উপর। দেওয়ার পরে আমি একটু লাল করে নিয়ে এখানে ডালটা দিয়ে দিয়েছি। ডালটা দিয়ে আমি 20 মিনিট ধরে আমি ভেজে নিয়েছিলাম ডালটা। আপনারাও একটু ভালো করে ভেজে নেবেন ডালটা, না হলে ডালের গন্ধ যাবে না। তো দেখুন, এইভাবে আমি 20 মিনিট ধরে আমি ডালটাকে ভেজে নিয়েছি, সুন্দরভাবে ভেজে নিয়েছি। দেখুন, আর আস্তে দেখেই বুঝতে পারছেন যে ভাজতে রং চেঞ্জ হচ্ছে, বা দেখতেও অন্যরকম লাগছে, দেখেই বুঝতে পারছেন। তো আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এখানে চিনি দিয়ে দিয়েছি, কাজু, কিশমিশ দিয়ে দিয়েছি, নারকেলের পেস্ট দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দেব লিকুইড দুধ। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে আমি এটাকে মিক্সড করে নেব। নেওয়ার পরে আমি ভালো করে ফুটিয়ে নেব। আর এখানে একটু ফুড কালার দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর একটু কেওড়া জল দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে ভালো করে ফুটিয়ে নেব। নেওয়ার পরে দেখুন, আমার রেডি হয়ে গেল হালুয়া। কতটা সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছেন হালুয়া। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন। ভালো থাকবেন।